দ্রুত সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা চায় সিপিবি। গোপন বৈঠকে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা, শেখ হাসিনার নামে মামলা। জানাবো আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা। এবং সর্বশেষ জানাবো অপরাধী হলে দেশের আইনে বিচার হোক বলছে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপন বৈঠকে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা, শেখ হাসিনার নামে মামলা। 2013 সালে বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 300 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 1 নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 2 নম্বর আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে 2013 সালের 29শে ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মারণাস্ত্র, লাঠি, বন্দুক, টিয়ারশেল সহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান 1 ও 2, বনানী বাড়িধারা, DOHS ও আমেরিকান দূতাবাস সহ আশপাশের এলাকায় র্যাব, পুলিশ ও ডিবি সহ 28শে সেপ্টেম্বর ডিসেম্বর থেকে অবস্থান নেয়। সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেয়। সে সময় আশপাশের বিএনপি নেতাকর্মীদের মারধর ও গণহারে গ্রেপ্তার করা হয়। এতে আরো বলা হয়, 28শে ডিসেম্বর খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে কয়েকটি বালু ট্রাক রাখা হয়। অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন। আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা? আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক লাইমলাইটে চলে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ক্ষমতায় যাওয়া ব্যাপারে অনেকটা নিশ্চিত দলটি। আর সে ত্রয়োদশ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি, তবে বিরোধী দল হবে কারা? এই প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত। দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। মনে করা হচ্ছে, রাজনীতির মাঠে সহসাই শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমন অবস্থা এককভাবে সরকারে আসতে পারে বিএনপি। দলটি ক্ষমতায় এলে বিরোধী দল কারা হবে এ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে কি ইসলামী দলগুলোর বিরোধী জোট হবে? এ বিষয়ে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন, আমরা কখনো বিরোধী দলে বসবই চিন্তা করি না, বরং আমরা মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দেবেন যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ। ইসলামী দলগুলোর মতো আকীদাগত নানা বিরোধ থাকলেও জোট করার বিষয়ে প্রায় সবাই একমত। এই বিষয়ে বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, চিন্তাগত বা মতাদর্শগত মতভিন্নতাগুলো আমরা এই মুহূর্তে রাজনীতির মঞ্চে উপস্থিত করতে চাচ্ছি না। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সম্পূর্ণ একমত প্রকাশ করেন এই নেতা। নানা সময় জামায়াতে ইসলামের সমালোচনা করলেও পরবর্তীতে পরিস্থিতিতে দলটির সঙ্গে ঐক্য গড়ায় দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের। তিনি বলেন, ঐক্যের যে প্রক্রিয়া চলছে তাতে আমরা আগ্রহী। আমরাই আগে থেকেই এ ব্যাপারে বলে এসেছি। ইসলামী দলগুলো জোট করে তেমন সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক। তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারাই বিরোধী দল হয়ে ওঠে কিনা এমন প্রশ্ন উঠে আসছে। রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লতিফ মাসুদ মনে করেন, বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। ভোটের মাঠে জনগণ নৌকা অথবা ধানের শীষে ভোট দেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের ভোট হতে পারে সর্বোচ্চ 11%, কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নয়। বাংলাদেশের মানুষ মোল্লাতন্ত্রে বিশ্বাস করে না, নাস্তিকতন্ত্রে বিশ্বাস করে না। বাংলাদেশে এর আগে একবার মাত্র ইসলামী দলগুলোর বৃহৎ ঐক্যের নজির আছে, সেটাও প্রায় 46 বছর আগে 1978 সালে। সে সময় জামায়াত সহ 4টি ইসলামী দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করেছিল। জোটের সংসদ নির্বাচনে 20টি আসন পেয়েছিল, পরে অবশ্য সেই ঐক্য আর থাকেনি। দ্রুত সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা চায় সিপিবি। নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। তারা বলেছেন, পতিত স্বৈরাচারের হাত থেকে সর্বত্র দখল মুক্ত হয়নি। অনেক স্থানে এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার জায়গা করে নিচ্ছে। জনজীবনের শান্তি ফিরে আসেনি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান সম্ভব। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, অন্তর্বর্তী সরকারের 2 মাস পার হতে চলল, অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো খবর নেই।
সিন্ডিকেট বহাল আছে। উৎপাদক ও ক্রেতার স্বার্থে দীর্ঘদিনের দাবি উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় গড়ে তোলার কোনো উদ্যোগ নেই, বরং লাগামহীন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। অন্যদিকে দাবির কথা বলতে গিয়ে শ্রমিকদের রক্ত ঝরছে, সার কীটনাশকের দাম বেড়ে গেছে, কৃষি পণ্যের উৎপাদন খরচ বাড়ছে, কৃষক ক্ষেতমজুরের স্বার্থে কোনো আলোচনাই হচ্ছে না। অথচ সাম্প্রদায়িক অপশক্তির দাবির কাছে সরকার নতজানু হচ্ছে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় এসব অপশক্তির দাপট দেখাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে এরা জেঁকে বসেছে। নেতৃবৃন্দ বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের রক্ত দেওয়া ও হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ এবং কোটি মানুষের আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণ অভ্যুত্থানের চেতনায় এসব ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রকৃত অপরাধীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, বরং অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে মূল ঘটনাকে হালকা করে ফেলা হচ্ছে। বিতর্কিত ব্যক্তিকে বিচার ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ বিশেষ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের জন্য যথাযথ উদ্যোগের দাবি জানান। অপরাধী হলে দেশের আইনে বিচার হোক, বলছে আওয়ামী লীগ। গত 5ই আগস্টের পর এই প্রথম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ব্যক্তি বা মুখপাত্রের নাম উল্লেখ না করে দুপুর 2টায় দলের ভেরিফাইড ফেসবুক পেজে নাতিদীর্ঘ একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসকে দলের বিবৃতি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে বলে বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে পিটিয়ে মারা, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী এর বিচার হোক। আমাদের সরকারও দলীয় অনেক অপরাধীকে বিচারের আওতায় এনেছিল। 5ই আগস্টের পর থেকে নানা মাধ্যমে বার্তা বিবৃতি দিলেও সেগুলোর উৎস খুঁজে পাওয়া যায়নি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড আইডি ছাড়া কোনো নির্দেশনা বা বিবৃতি প্রত্যাখ্যান করতে বলা হয়। দলটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা যাই বলবেন সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলবেন। 3রা অক্টোবরে দেওয়া স্ট্যাটাসে আওয়ামী লীগ দাবি করেছে, 5ই আগস্টের পর সারা দেশের সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে। চাঁদাবাজি, বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং নির্যাতন করা হচ্ছে। সবাই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। সাধারণ মানুষের চাঁদাবাজি ও নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। দলটির দাবি, এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সব শীর্ষ সন্ত্রাসী ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত সব জঙ্গিকে পুলিশ এবং সেনাবাহিনী প্রহরায় মুক্তি দিয়ে আরো বেশি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, সাধারণ মানুষসহ আমাদের নেতাকর্মীদের হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং এখনই এই নারকীয় অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।